সুপ্রিয় দর্শক, 21শে জুলাই শহীদ দিবসে ধর্মতলায় দেখা যেতে পারে দিলীপ ঘোষকে। হ্যাঁ, গতকাল দুর্গাপুরে যখন মোদির জনসভা হয়েছে সেখানেও কিন্তু দিলীপ ঘোষকে দেখা যায়নি। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। তিনি সংবাদ মাধ্যমকে বলেন যে প্রথমে সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করে দিলীপ ঘোষকে কি 21শে জুলাইয়ের মঞ্চে কি আপনাকে দেখা যাবে। তাহলে উনি বলেন পাল্টা উত্তরে যে কোনো না কোনো মঞ্চে তো দেখা যাবে। আরও বলেন দিলীপ ঘোষ যে আমাদের জলও নেই, পনাও নেই, আমাদের রয়েছে রাজনীতি। অনেকে জল্পনা কল্পনার মধ্যেই রাজনীতিটা করেন, তবে শহীদ দিবসে যে রাজনৈতিক যে এত বিজেপি এবং তৃণমূলের চাপানো, তো তার মধ্যে কি 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষকে জয়েনিং করতে দেখা যেতে পারে, কিছু বলারই নাই। আর কয়েক মাস পেরোলে কিন্তু বিধানসভা ভোট, রাজনৈতিক পারদ ভাঙে চড়েই যাচ্ছে। গতকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারত মাতা কি জয়, জয় মা কালী, জয় মা দুর্গা ইত্যাদি বলে বাঙালিকে সম্বোধন করতে দেখা যায়। অন্যদিকে বাঙালিদের যে বিজেপি রাজ্যে যেভাবে হেনস্থা করা হচ্ছে, বিতাড়িত করা হয়েছে, পুশ ব্যাক এবং পুশ ইন করা হচ্ছে, সেই নিয়ে আজ থেকে 2 দিন আগে মমতা ব্যানার্জি কিন্তু রাজপথে নেমেছিলেন। এই নানা রাজনৈতিক চাপান উত্তরের মধ্যেই কিন্তু সংবাদ মাধ্যমের যে সূত্রের খবর, সেখানে কিন্তু এটাই ধরে নেওয়া হচ্ছে যে 21শে জুলাই মঞ্চে সম্ভবত দিলীপ ঘোষ তৃণমূলে চলে যাচ্ছেন। তবে তা তো হয়তো আমরা 21শে জুলাই আমরা দেখতে পাবো, মধ্যেখানে আর একটা দিন পেরোলেই তো আমরা দেখতে পেয়ে যাব যে 21শে জুলাই দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছে নাকি তিনি বিজেপিতেই থেকে যাচ্ছেন। তবে পশ্চিমবাংলার বিধানসভা রাজনীতিতে যখন বঙ্গ রাজনীতি যখন চাপানুতো তীব্র চলছে, সেই সময় দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়া অনেকটাই ব্যাকফুটে করে দিবে না বিজেপিকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যেভাবে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী, নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি যেভাবে সেকুলার কাস্ট খেলছেন, আর অন্যদিকে শুভেন্দু অধিকারী শুধু হিন্দু কার্ড খেলছে, সেই নিয়ে কিন্তু অনেক রকমই বিভাজন তৈরি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর তার মধ্যে দিলীপ ঘোষের না থাকাটা একটা মাইনাস পয়েন্ট হতে যাচ্ছে রাজ্য বিজেপিতে। তবে এই নানা চাপানুতরের মধ্যে চলুন কি বলছেন দিলীপ ঘোষ সরাসরি সংবাদ মাধ্যমকে, আমরা সেই কথাটি শুনে নেব। একদম চূড়ান্ত জল্পনা, আপনাকে নাকি 21 তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ, দেখা যাক 21 তারিখে আসুক। কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন, জল্পনাই তো চলে রাজনীতিতে, জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না? প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ।